জমির মালিকরা ডেভেলপারদের কাছে জমি বিক্রি করছেন বা শেয়ারিং চুক্তিতে যাচ্ছেন অনেক চড়া দামে, আর ডেভেলপার কোম্পানিগুলো তা উসুল করে নিচ্ছে সাধারণ ক্রেতাদের কাছ থেকে। ফলে ফ্ল্যাটের দাম চলে যাচ্ছে সাধারণের আওতার বাইরে। একটি নীড়ের স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে তাদের। রিপোর্ট জাহিদা রহমানের। রাজধানীতে বহুতল অ্যাপার্টমেন্টের সংখ্যা বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফ্ল্যাটের দাম। শেরাটন হোটেলের রেহাবের মেলায় গত 4 দিনে দর্শনার্থী এসেছিল প্রচুর। তাদের মধ্যে সম্ভাব্য ক্রেতাও কম নন, তবে অনেকেই দোটানায় আছেন ফ্ল্যাটের অবস্থান ও দাম নিয়ে। সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না এখন, মানে আসলে ভয়ে আছি নিব কি নিব। ফার্স্টে আমি দেখবো আমার প্লেসটা সানিং মানিয়ে বেশি, যে কারণে ওনারা দাম রাখতে হচ্ছে করে বেশি। স্পটে দেখবো তাদের লোকেশনগুলো। নির্মাণের ক্ষেত্রে তারা কে কি করবে এটা তো বুঝতে পারছি না। জমির মালিকরা সুযোগ বুঝে ইচ্ছেমতো দাম নিচ্ছেন ডেভেলপারদের কাছ থেকে, আর ডেভেলপাররা সেটা উসুল করছেন সাধারণ ক্রেতার কাছ থেকে। ল্যান্ডওনার থেকে নিতে হচ্ছে বেশি দাম দিয়ে, সেজন্য আমি বেশি দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে। ফ্ল্যাট বাড়ার কারণে একটা এটাই যে ল্যান্ডলর্ড আগে যেখানে দিত শেয়ার 40-60-তে বা 35 আপ টু 55 65, সেখানে 50-50। বিভিন্ন যে ম্যাটেরিয়ালস আছে বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য, সেটার দামও অনেক গুণ বেড়ে যাওয়ার কারণে আসলে ফ্ল্যাটের রেট বেড়ে যাচ্ছে। ফ্ল্যাট বা প্লট বুকিংয়ে ভালোই সাড়া পাচ্ছেন মেলায় অংশ নেওয়া বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠান। তাদের মতে রাজধানীর কেন্দ্রের বাইরে আশপাশের জমিগুলো ডেভেলপ করার সুযোগ পেলে অনেক কম দামে ফ্ল্যাট বা প্লট দিতে পারবেন তারা। সরকার যদি কিছু জমি বরাদ্দ করে এই সমস্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথে চুক্তির মাধ্যমে দেন, এই কস্টিংটা কমে আসবে। অলরেডি 40টা হয়েছে, তার 60টা বাকি আছে। আজকে ধরেন আজকে কালকে মিলে অলরেডি 100টা হয়ে যাবে ইনশাল্লাহ। নতুন কোনো কোম্পানি থেকে কিনতে গেলে ক্রেতাদেরকে প্রথমে যাচাই করা উচিত যে আসলে স্টেবিলিটিটা কেমন আর কি। তবে দাম যাই হোক, সাধারণ ক্রেতারা চান সারা জীবনের সব পুঁজি দিয়ে হলেও তারা যেন পেতে পারেন একটি নির্ঝঞ্ঝাট শান্তির নীড়। জাহিদা রহমান, বাংলা ভিশন, ঢাকা।